নমস্কার, চলে এলাম আপনাদের সঙ্গে জ্যোতিষ আলোচনায়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক। সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করতে চলেছি কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী নবম ভাবে মীন রাশিতে কি কি ফল দেবে। আগামী 28শে নভেম্বর পর্যন্ত কর্কট রাশি লগ্নের জাতক জাতিকারা কি কি ফল পেতে চলেছে, কি হতে চলেছে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নবম ভাবে মীন রাশিতে শনি বক্রী অর্থাৎ আপনার ভাগ্য স্থানে ধর্ম, পিতা, গুরু, উচ্চশিক্ষা, জীবনের সকল আদর্শ এইসবগুলোকে নিয়ন্ত্রণ করবে, এইসবগুলোকে নির্দেশ করবে। যখনই কোনো গ্রহ বক্রী হয় তখন সেই গ্রহটি তার আগের রাশি, আগের ঘরের ফলও দেয়। অর্থাৎ মীন রাশিতে শনি বক্রী হচ্ছে, তার আগের রাশি অর্থাৎ কুম্ভ রাশির ফলও কিন্তু, অষ্টম ভাবের ফলও কিন্তু আপনারা পাবেন কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি সপ্তম ভাব কর্কট রাশি লগ্নের মকর রাশি, তার অধিপতি গ্রহ কিন্তু শনি, এর ফলও কিন্তু আপনাদেরকে শনিদেব দেবেন। শনিদেবের তিনটে দৃষ্টি আছে, শনির তিনটে দৃষ্টি। তৃতীয় দৃষ্টি পড়ছে একাদশ ভাব বৃষভ রাশিতে, আপনাদের একাদশ ভাব বৃষভ রাশিতে। সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে, যেটা আপনার তৃতীয় ভাব, এবং দশম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবে ধনু রাশিতে পড়ছে। ফলে শনির এই দৃষ্টি, এর ফলও কিন্তু আপনারা পাবেন এই একাদশ ভাব, তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের ফলও কিন্তু আপনারা পাবেন কর্কট রাশি কর্কট লগ্নের জন্য। নবম ভাবে শনি বক্রী, ধর্মীয় আধ্যাত্মিকতার প্রতি মনোযোগ বাড়বে, মাইন্ড অ্যাট্রাক্ট হবে বেশি করে ধর্মীয় স্পিরিচুয়ালিটির দিকে, আধ্যাত্মিকতার প্রতি, জ্যোতিষ, তন্ত্র এসবের প্রতি মাইন্ড বেশি করে অ্যাট্রাক্ট হতে পারে এই সময়। পিতা বা গুরুর সাথে সম্পর্কের বিষয়টা কর্ম ফলের উপর নির্ভর করবে, কিরকম কর্ম করেছেন তার ফলের উপর এটা নির্ভর করবে। ভাগ্যের ক্ষেত্রে কিছু না কিছু বাধা কিন্তু এ সময় আসতে পারে। নবম ভাবে শনি বক্রী, সঠিক পথে চললে পজিটিভ রেজাল্ট আসতে পারে, পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন, পেতে পারেন। পিতার সঙ্গে সম্পর্কের বিষয়ের ক্ষেত্রে কিন্তু প্রশ্নচিহ্ন থাকবে, কর্মফল যেমন হবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আপনি পাবেন। ধর্মীয় যাত্রা, ধর্মীয় ভ্রমণ, বিদেশ যাত্রা, বিদেশ ভ্রমণ, স্কলারশিপ, এইসব বিষয়ে কিছুটা দেরি হতে পারে, ডিলে হতে পারে, তবে দেরি হলেও সুফল আসবে, সুফল পাবেন। শনি মানে ডিলে, শনি মানে দেরি। এই সময়, এই শনি বক্রীর এই সময় থেকে ভাগ্য সহায়তার ক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরতে হবে। শনি মানে হচ্ছে পেশেন্স, ধৈর্য, এইটুকুনি ধৈর্য ধরতে হবে। অষ্টম ভাবের ফলও পাবেন আগের ঘর, কুম্ভ রাশি। আমার এই আলোচনা শনির গোচর, বক্রী দৃষ্টি আপনার জন্ম রাশির সাপেক্ষে নির্ভর করে। আমার এই আলোচনার সঙ্গে আপনার জন্মছক সম্পূর্ণ আলাদা, আপনার জন্মছক ভিন্ন। আপনার জন্মছকে গ্রহের অবস্থান, শনির অবস্থান, দৃষ্টি, দশা অন্তর্দশা, কেমন সময় বর্তমানে আপনার চলছে, আপনার হস্তরেখা এবং বাস্তু, এই সব কিছুর ওপর নির্ভর করছে আপনি কি ফল পাবেন, কি ফল পাবেন না। যদি আমার আলোচনার সঙ্গে আপনার ফলের তারতম্য বা পার্থক্য হচ্ছে মনে হয়, তাহলে অর্থাৎ আমি যে আলোচনা করছি সেই আলোচনার সঙ্গে মিলছে না, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনি আপনার হরস্কোপ, বাস্তু এবং হস্তরেখা বিচার করিয়ে নিন, কারণ সেইখানে কিন্তু লুকিয়ে আছে কেন আপনি ফল পাচ্ছেন না। অষ্টম ভাবের ফল দেবে, অষ্টম ভাব অর্থাৎ গোপন কর্ম, রহস্য, আকস্মিক হঠাৎ ঘটনা, চিকিৎসা, ইন্স্যুরেন্স, গোপন সম্পত্তি এবং পারিবারিক গোপন বিষয়কে নিয়ন্ত্রণ করছে, নির্দেশ করছে। অর্থাৎ
বক্রী শনি এখানে থেকে গোপন রোগ, ইনহেরিটেন্স এর প্রকোপ বাড়াতে পারে, প্রকোপ সামনে আসতে পারে, প্রকোপ তৈরি হতে পারে, গোপন কোনো রোগ সেগুলো সামনে এখন আসতে পারে, এতদিন প্রকাশ পায়নি এখন প্রকাশ পাবে, এইরকম বিষয় হতে পারে। দাম্পত্য সমস্যা বা উত্তরাধিকার পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ইস্যু, ট্যাক্স সংক্রান্ত বিষয় সামনে আসতে পারে, তৈরি হতে পারে, গোচরে আসতে পারে। এই সময় আধ্যাত্মিকতার প্রতি মানসিকতার পরিবর্তন ঘটবে, মানসিকতার বেশ পরিবর্তন ঘটবে, স্পিরিচুয়ালিটির বিষয়, আধ্যাত্মিক বিষয়ে জ্ঞানের প্রতি একটা আকর্ষণ বাড়বে। জ্যোতিষ, তন্ত্র এসবের প্রতি জ্ঞান নেওয়ার একটা আগ্রহ কিন্তু আপনাদের এই সময় বাড়বে। এরকম একটা মানসিকতা কাজ করবে। অষ্টম ভাব অর্থাৎ রহস্য, উত্তরাধিকার বিষয়ে হঠাৎ করে কোনো পরিবর্তন আসতে পারে, কোনো পরিবর্তন ঘটতে পারে। সপ্তম ভাব অর্থাৎ বিবাহিত জীবন, ব্যবসা, ব্যবসায়িক পার্টনারশিপ জনজীবনকে নির্দেশ করছে, জনজীবনকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং বিবাহিত জীবনে গোপন কোনো বিষয় সামনে আসবে, ব্যবসায়িক পার্টনারশিপে বিশ্বাসঘাতকতা বা গোপন কোনো বিষয় উদ্দেশ্য প্রকাশ পাবে এই সময় পার্টনারের তরফ থেকে। সবার সামনে জনসমক্ষে ভুলের খেসারত মাসুল দিতে হতে পারে। শনির তৃতীয় দৃষ্টি বৃষভ রাশিতে আপনার একাদশ ভাবে, বড় ভাই বোন, বন্ধু বান্ধব, ইনকাম এগুলোকে নিয়ন্ত্রণ করছে, এগুলোকে নির্দেশ করছে। পুরনো বন্ধু জীবনে ফিরে আসতে পারে, বর্তমান যে বন্ধু যে সম্পর্কে আবদ্ধ আছেন সেটা ছেদ ঘটতে পারে, বর্তমানে যে সম্পর্ক রয়েছে তাতে বিচ্ছেদ হতে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা হয়ে চলতে হবে। বন্ধু বান্ধব সম্পর্কে সতর্ক থাকতে হবে। বড় ভাই বোনের সঙ্গে সম্পর্কে শীতলতা তৈরি হতে পারে অনেক ক্ষেত্রে। শনি সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে আপনার তৃতীয় ভাবে, অর্থাৎ ছোট ভাই বোন, সাহস, পরাক্রম, যোগাযোগ সমস্ত কিছুকে নির্দেশ করছে, নিয়ন্ত্রণ করছে। ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি সামনে আসবে, সাহসিকতার সামনাসামনি করতে হতে পারে আপনাকে, আপনার কতটা সাহস আছে তার পরীক্ষা দিতে হতে পারে, সেই বিষয়টা সামনে আসতে পারে। যারা মিডিয়া, রাইটিং, বক্তা, জনসমক্ষে যারা বক্তৃতা রাখেন, পাবলিক স্পিকিং, এই সমস্ত কাজে যারা যুক্ত তার কর্মফলের পরীক্ষা দিতে হতে পারে এই সময়। যা কর্ম করেছেন তার পরীক্ষা এই সময় হবে। শনির দশম দৃষ্টি ধনু রাশিতে আপনার ষষ্ঠ ভাব, রোগ, শোক, মামলা, মোকদ্দমা, প্রতিযোগিতা এইসব কিছুকে নিয়ন্ত্রণ করছে। পুরনো রোগের প্রকোপ আসতে পারে, কোমর থেকে পায়ের নিচে অংশের রোগের প্রকোপ বাড়তে পারে, বাতের ব্যথা, সাইকিয়াট্রিক পেন এই সমস্ত কিছু বেশি করে হতে পারে, দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে বিরোধ, মতবিরোধ, মতভেদ, মনোমালিন্য তৈরি হতে পারে, দেখা দিতে পারে। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে, হায়ার অথরিটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চাপ থাকবে, প্রেসারে থাকতে হবে আপনাকে। পুরনো মামলা নতুন করে আবার শুরু হতে পারে, ফাইল খোলা হতে পারে নতুন করে, পুরনো মামলার ফাইল যেটা এতদিন চাপা ছিল, বন্ধ ছিল, সেই ফাইল আবার নতুন করে চালু হতে পারে। আইনগত বিষয়ে সতর্ক থাকুন এই সময়টাতে, কর্কট রাশি, কর্কট লগ্ন, আইনগত বিষয়ে সতর্ক থাকুন। কর্মে স্বচ্ছতা বজায় রেখে চলুন, শান্তি পাবে, মেন্টাল পিস বজায় থাকবে। আইনগত বিষয় থেকে মেন্টাল পিস বজায় থাকবে, আইনগত বিষয় থেকে সতর্ক থাকুন। পুরনো মামলা কিন্তু শুরু হতে পারে, পুরনো ফাইল খোলা হতে পারে আপনার এগেইনস্টে, কর্কট রাশি, কর্কট লগ্ন। সার্বিকভাবে শরীর স্বাস্থ্যের বিষয়ে ঘুমের সমস্যা হতে পারে, ব্যাক পেন, জয়েন্ট পেন, সাইকিয়াট্রিক পেন, প্রেশার, এর প্রতি একটু সতর্ক থাকতে হবে। এইসবের প্রতি কোমর থেকে পায়ের নিচের অংশের সমস্যা বেশি বাড়তে পারে, এই সমস্তগুলোতে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে প্রমোশনে ডিলে হতে পারে, যদি প্রমোশনের সম্ভাবনা আছে সেটা একটু ডিলে হতে পারে, নভেম্বরের পরে হবে, 28শে নভেম্বরের পরে হতে পারে। পুরনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে, যে কাজ স্থগিত ছিল, যে কাজ হয়নি সেই কাজ এখন শুরু হতে পারে।
বিদেশে কাজের সুযোগ আসতে পারে, তবে একটু সময় সাপেক্ষে ধৈর্য ধরতে হবে। তার জন্য যারা বিদেশে কাজের চেষ্টা করেছিলেন এখনো কেন আসেনি, ধৈর্য ধরুন, কাজের সুযোগ পাবেন। আর্থিকভাবে লাভ হতে পারে, ধৈর্য ধরতে হবে, পেশেন্স রাখতে হবে, আর্থিকভাবে লাভ হবে, 100% আর্থিকভাবে লাভ হবে। ঋণ নেওয়া এড়িয়ে চলুন। ষষ্ঠভাবে শনির দৃষ্টি আছে, কোনো কোনো ক্ষেত্রে ঋণ নিতে হতে পারে, ঋণ নেওয়া এড়িয়ে চলতে হবে, নাহলে কিন্তু ঋণের বোঝা বাড়তে পারে, ঋণ নেওয়া এড়িয়ে চলতে হবে। দাম্পত্য জীবন এবং প্রেমে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। ইগো বাদ দিয়ে চলুন, ইগোকে সরিয়ে রেখে চলবার চেষ্টা করুন, ভালোবাসা বজায় রেখে শান্তি পাবে, সম্পর্কের বন্ধন অটুট থাকবে, নাহলে কিন্তু মানসিক অশান্তি, হতাশায় ভুগতে হবে। এটা এই গেল কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে শনি বক্রির ফল। তা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।